নমস্কার বন্ধুগণ। তো আমার এই নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ এন্ড ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আর সুস্থ আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমার চ্যানেল গুরুদেরকে জানাচ্ছি আমি প্রণাম, আর ছোট্ট ছোট ভাই বোনদেরকে জানাচ্ছি আমি অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছো, সবাইকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, সকাল সকাল দেখো আমি কাপড় ধুতে চলে এসেছিলাম কুয়ার পাড়ে। তো কাপড়গুলো ধোয়া হয়ে গেল আমার। তো বন্ধুরা, কাপড়গুলো ধুয়ে চলে এসেছি, দেখো আমি বাড়িতে কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। তো তো সকালে উঠে বাসি কাজকর্ম সেরে দেরে কাপড়গুলো আগে ধুয়ে নিলাম। কেন কি জানোই তো, ছোট্টবেলা তো শুকাবে না, না হলে শুকাবে না, তার জন্য আগে আমি কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে নিলাম। তারপরে বাকি কাজকর্ম করব। সাথে থেকো, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আশা করছি ভিডিওটা দেখে অনেকটাই ভালো লাগবে। তো ওইদিকে কাপড় কয়েকটা মেলে দিয়েছি, কুলায়নি, তো এখানে মেলে দিতে এসেছি। তো ওই যে দেখো শাশুড়ি মা ধান ঝাড়ছে। বলেছিলাম না, গরিব মানুষের পায়ে লক্ষ্মী। তো পাথার থেকে কিন্তু এই ধানগুলো সব কুড়িয়ে এনেছে মা। তো অনেকগুলা দেখো সব সাফা করে নিচ্ছে। তো মা ওইদিকে ধান ঝাড়ছে, আর এইদিকে হলো সকালবেলা পাশের বাড়িতে সুপারির বিজনেস করে। তো ওইখান থেকে 2 প্যাকেট সুপারি দিয়ে গিয়েছে আমাদেরকে তোলার জন্য। তো বন্ধুরা, বাড়িতে বসে বসে বাড়ির কাজকর্ম সামলাচ্ছি, এদিকে আবার কিছু টাকা উপার্জনও হয় আমাদের সুপারির সিজনে। ঘরে বসে বসে সুপারি কাটি, তো আমাদের হাত খরচা বাইরে হয়ে যায় গো। তো কারো বাড়িতে যেতে হয় না। তো এদিকে বাড়ি ঘরও সামলানো হয়, এদিকে নিজের হাত খরচাটাও বাইরে হয়, তাই না বলো? তো সুপারিগুলো আমি দেখো, প্রথমে আমি সুপারিগুলো ডেচকিতে দিয়ে নিচ্ছি। জল দিয়ে দিয়েছিলাম, তো ডেচকিটা ভরিয়ে আগুনটা জ্বালিয়ে নিব। তারপরে বাকি কাজকর্ম যা আছে সেইগুলো করব। না হলে না, এই সুপারিগুলো না সিদ্ধ হতে অনেক সময় লাগে, মানে কি বলবো তোমাদেরকে। ডেচকিটা তো দেখতেই পারছো, মানে একটা ডেচকিতে পুরো 50 কেজি সুপারি এঁটে গেছে, পুরো ডেচকি ফুল হয়ে গিয়েছে। তো উনুনে আমি আগুনটা জ্বালিয়ে নিচ্ছি। তো এদিকে সুপারি সিদ্ধ হতে থাকুক, তারপরে আমি বাকি কাজকর্ম সারতে থাকবো। তো সুপারিটা বসিয়ে চলে এসেছি আমাদের ঘরে। তো বিছনাটা গুছিয়ে নিচ্ছি। বিছনাটা গুছিয়ে তারপরে আরও অনেক কাজ আছে গো। আজকে ছোটুর স্কুল নেই, তো আমি চান টান করে এই যে দেখো এখন চলে এসেছি পুজো দিতে। তো আজকে ছোটুর স্কুল নেই, তো ওদের স্কুলে রেস চলছে। তো আর ওই ছোট ওর নেই, বড়দের। তো তার জন্য আজকে মানে আমার আর অনেক কাপড়ও ধুয়েছি, অনেক কাজ, মানে কি বলবো। স্কুল না থাকলে কোত্থেকে যে কত কাজ বাইরে হয়, মানে বলার মতো নেই। তো এইদিকে আমি পুজোটা দিয়ে নিচ্ছি, এদিকে আমার ভীষণ খিদা পেয়েছে। তো পুজোটা দিয়ে তারপরে খাবো। তো এই যে দেখো ভাত নিয়ে বসে গিয়েছি। এখন সময় হয়েছে 11টা, সকালের খাওয়া এটা। সকালে সিদ্ধ দিয়েছিলাম, বেগুন পুড়িয়েছিলাম, আর তারপরে আলু ভাজি করেছিলাম। তো এই নিয়ে খাচ্ছি, ছোটো আর আমি খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে আবার তো দুপুরে রান্না বাড়া তো আছে। তো খেয়ে দিয়ে এই যে চলে এসেছি আমি কুয়ার পাড়ে থাল 2টা ধুতে। তো থাল দুটো ধুয়ে তারপরে আবার রান্না বসাবো, দুপুরের রান্না। তো এই যে দেখো দুপুরের রান্না আমার এখন সময় হচ্ছে 12টা। তো 12টার সময় আমি দুপুরে রান্না করছি। ভাত আমার হয়ে গেল, ভাতের মাঠটা কেচে নিচ্ছি। আজকে আমি বানাচ্ছি হলো শাক, 12 মিশাল শাক, মানে সব কিছু একটা 2টা পাতা মিক্স করেছে, মানে 12 মিশাল শাক। এই শাকটা বানাবো, আর তারপরে বুটের সবজি বানাবো, বুট আলু দিয়ে সবজি বানাবো। সয়াবিন দিব বলে ভাবেছিলাম, সয়াবিন আলু বুট দিয়ে বানাবো বলে ভেবেছিলাম, কিন্তু সয়াবিনগুলো না নষ্ট হয়ে গিয়েছে, সেই সয়াবিনগুলো খাওয়া যাবে না। তো এই দিকে দেখো আমি বুটের সবজিটা বসিয়ে দিয়েছি, তার জন্য খালি বুট আর আলু দিয়ে বানাচ্ছি। ঝোল দিয়ে দিলাম। এই যে দেখো তরকারিটা ফুটছে, এখন নামিয়ে নিব, হয়ে গেল। তো তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রান্না বাড়া সেরে দিয়ে এই যে এখন বসবো সুপারি কাটতে। এখন সময় হয়েছে 1:30 সময় আমি সুপারি কাটতে বসবো। তো ওইদিকে রান্না বাড়া করে আমিও কিন্তু কাউকে খাবার দেইনি। তো 2 প্যাকেটই শেষ করতে হবে। আমি সেই সকালে 11টার সময় খেয়েছি যে সেই খাওয়াই।
তো বসে পড়েছি সুপারি কাটতে। সুপারিগুলো কেটে নিচ্ছি, এইটা কাটবো ওইটা কাটবো, 2 প্যাকেটই কেটে নেব, না হলে কালকে আবার রবিবার টাইম পাবো না, কালকে আসবে আবার সুপারিগুলো নিতে জন্য, তার জন্য তো আজকেই কাটতে হবে। অল্প রাত্র হয়ে যাবে 2 প্যাকেট কাটতে কাটতে, তো অল্প সময় লাগে না, মা আর আমি দুজন মিলে কাটবো, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই সমাপ্ত করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব